نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ সানা পেশ করি, যিনি অত্যন্ত মহব্বত করে ইহসান করে আমাদেরকে আজকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক اللهم ارزقنا الإخلاص في القول والعمل اللهم لا سهل إلا ما جعلته سهلا وإن شئت تجعل الحزن سهلا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহাব্বতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই মাস রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস চলছে, এই জন্য এই আলোচনার বিষয়বস্তুকে আমি নির্বাচন করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে আজকে আলোচনা করব। কেন তাকে মহব্বত করব, কিভাবে মহব্বত করব, বিশেষ করে ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে আলোচনা করব। তিনি কিভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আপনারা কি বসবেন সবাই? ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মহব্বত করব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ববাসীর হেদায়েতের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সমগ্র বিশ্ববাসী হেদায়েতের জন্য রাসূল হিসেবে, নবী হিসেবে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে আমি প্রেরিত হয়েছি। সুতরাং তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের মুআল্লিম, উস্তাদ, তিনি আমাদের আদর্শ নেতা। আমাদের আদর্শ নেতা কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা না বললে কি ওয়াজ আসবে? আমাদের আদর্শ নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আফদালুল মাখলুকাত, সমগ্র সৃষ্টির সেরা জীব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো শ্রেষ্ঠ জীব আল্লাহ আসমানও কাউকে তৈরি করে না, জমিনও কাউকে তৈরি করে না। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের সর্দার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে তিনি বাইতুল মাকদিসে সকল নবীদের ইমাম হয়ে, সকল রাসূলদের ইমাম হয়ে তিনি নামাজ পড়িয়েছেন, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই জন্য আমরা তাকে মহব্বত করব। তিনি আমাদের রহমত, আমাদের নিয়ামত। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, আমরা তাকে মহব্বত করব, আমরা তার সুন্নতের ইত্তেবা করব, আমরা জীবন দিয়ে হইলেও তার দিনকে প্রতিষ্ঠা করব। যারা তার বিরোধিতা করে, যারা দিনের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের সুন্নতের বিরোধিতা করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা তাদেরকে ঘৃণা করব। রাসূলকে মহব্বত না করলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। রাসূলকে মহব্বত করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের চেয়ে, তার পিতার চেয়ে, সমগ্র বিশ্ব মানুষের চেয়ে আমি যতক্ষণ না মুহাব্বতের না হয়ে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, ছেলের চেয়ে রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। কারণ ছেলে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়, নামাজ পড়ে না, দ্বীনের কথা শুনে না। ছেলের কারণে মানুষ কি করে? ভালো কাজ করে না, জিহাদে যায় না, ওয়াজে যায় না, কারণ তার টাকার ক্ষতি হবে। পিতা মাতার চেয়ে বেশি মহব্বত করতে হবে, কারণ অনেক পিতা ছেলেদেরকে নষ্ট করে, গান শিখায়, বেনামাজি বানায়। পিতা শুধু বডির খাদ্য দান করে, ভাত চাউল এগুলো দান করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রূহের খাদ্য দান করে। রূহ কেমনে সুন্দর হয়, কেমনে জান্নাতে যাওয়া যায়, এই শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতার চেয়ে, ছেলেমেয়ের চেয়েও বেশি মহব্বত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আসলে কি আমরা কতটুকু মহব্বত করি? আমরা ছেলেকে কয়বার স্মরণ করি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার স্মরণ করি? রাসূলের জন্য কি আমাদের কাজে আসে? আসলে বাস্তবে তা আসে না। 3 দিনও আমরা রাসূলকে একবার স্মরণ করি না। তাহলে আমাদের মহব্বতের মাপকাঠি কোথায়? আমাদের তো 24 ঘন্টা চিন্তায় কেমনে টাকা রুজি করা যায়, আর কেমনে ছেলেকে বেশি বেশি টাকা দেওয়া যায়, এই চিন্তা ছাড়া কোনো চিন্তা নাই। তাহলে কেমনে রাসূলের মহব্বত হবে? রাসূলের মহব্বত তখনই হবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা স্মরণ করব, প্রতি মুহূর্তে তার সুন্নতের ইত্তেবা করব, প্রতিটা মুহূর্তে চিন্তা করব যে আমি যে এই মুহূর্তে আছি, আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আছি? হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর সন্তুষ্ট আছেন কিনা? আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন কিনা? আল্লাহ যদি কেউ প্রতিটা মুহূর্তে রাসূলের সুন্নতের ইত্তেবা করে চলে, তার আকীদা, তার বিশ্বাস, তার লেখাপড়া, তার রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, সকল কিছু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার কুফার জন্য হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই তার চরিত্র বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে তার হাবিবের প্রশংসা করেছেন নিজেই। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি সমান চরিত্রের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সমান চরিত্রের অধিকারী। আযীম বলছেন আল্লাহ। তার মতো চরিত্রবান মানুষ আল্লাহ আসমানও কাউকে তৈরি করে না, জমিনও কাউকে তৈরি করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলে, আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চরিত্র বলেন। তিনি বললেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলের চরিত্র আমি কি বলবো? তার চরিত্র ছিল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফে যতটুকু চরিত্রের কথা, যতটুকু আদর্শের কথা আছে, সব আদর্শ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে ফিরছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের ব্যাপারে বলেন নাই যে তোমরা আমল করো আমিও আমল করি। একমাত্র তার হাবিবের ব্যাপারে বলছে যে আমি এবং আমার ফেরেশতারা মিলিয়া আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করি, রহমত বর্ষণ করি। অথবা হে আমার উম্মত, আমার বান্দারা, তোমরা সবাই মিলে আমার হাবিবের উপর দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন। অতএব হে ঈমানদাররা, হে মুসলমানেরা, তোমরা আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করো, সর্বদা দরুদ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি হাবিবের উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এইজন্য সর্বদা আমরা তার উপর দরুদ পাঠ করব। তার উপর দরুদ পাঠ না করলে, তার উপর দরুদ না পাঠ করলে আমাদের নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজে দরুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছে। আমরা বলি না নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এগুলো না পড়লে নামাজ হবে? নামাজ হবে না আমাদের। তার উপর তার নাম না নিলে আজান হয় না, তার নাম না নিলে ইকামত হয় না। আজান এবং ইকামত আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার নাম না নিলে আজানই হয় না, তার নাম না নিলে ইকামত হয় না। মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন তার কানে আজান দেওয়া হয়, তার কানে পৌঁছাই দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তার কানে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পৌঁছানো না হয় তাহলে সে মুসলমান হতে পারবে না। এজন্য রাসূলের নাম ছাড়া মানুষ মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের সাথে তার হাবিবের মহব্বতকে শর্ত করেছেন। বলছেন হাবিবকে মহব্বত না করলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত না করলে আমার মহব্বত পরিপূর্ণ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবেন, তার সুন্নতের ইত্তেবা করবেন, তাহলে আল্লাহর মহব্বত আপনার মধ্যে পরিপূর্ণ হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সবাই, এটা সবাই জানেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি দাবি করো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মহব্বত করো, তবে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করো, পরিপূর্ণ অনুসরণ করো। অনেকে অনুসরণ করে ইবাদত করে কিন্তু সুদ দিতেই থাকে, সুদ খায় ব্যক্তি থাকে। অনেকে অনুসরণ করে গান বাজনা আলাদা ব্যক্তিই থাকে। অনেকে অনুসরণ করে কিন্তু রাসূলের রাজনীতি পছন্দ করে না। এগুলা কারো অনুসরণ পরিপূর্ণ হয় নাই। অনুসরণ করতে হবে, সকল কথা রাসূলের অনুসরণ করতে হবে, পরিপূর্ণ অনুসরণ করতে হবে। অনেকে অনুসরণ করে তা আমি দাঁড়িয়ে রাখতে পারবো না, টুপি পড়তে পারবো না, মিসওয়াক ব্যবহার করতে পারবো না, না না, সকল কিছু অনুসরণ করতে হবে। তার পরিপূর্ণ জীবনে অনুসরণ করতে হবে। যদি তুমি পরিপূর্ণ অনুসরণ করতে পারো ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মহব্বত করবেন। আল্লাহ তোমাকে মহব্বত করবেন। আসমান জমিনের মালিক, আরশে আযীমের মালিক তোমাকে মহব্বত করবেন, তোমাকে জান্নাত দান করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ ভাই হাকিম পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে তার হাবিবের নামের মিল দিয়েছেন। তার নাম থেকে তার হাবিবের নাম উদ্গত করেছেন। আল্লাহর নাম হচ্ছে আহমদ, মাহমুদ, আর তার হাবিবের নাম হচ্ছে আহমদ। আল্লাহর নাম কি? মাহমুদ।